কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ফিরে এসেই সবটার ভয়েস ওভার দেওয়া, তো একটু দিনক্ষণ লগ্ন ভুল হয়ে গেলে প্লিজ পার্ডন মি। আর হ্যাঁ, এই দিনটি ছিল আমার যাওয়ার দিনের সকালবেলা, মানে 22 তারিখ সকালবেলা। আমরা এখান থেকে একটা দাদুর দোকানে থেকে জিনিসপত্র কেনাকাটি করি, তো সকালবেলা ওই ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক করে খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছিলাম কিছু জিনিস আনতে। আমারও কিছু নিয়ে যাওয়ার ছিল, বাবার জন্য কিছু আনার ছিল, আর আমাদেরও কিছু খাওয়া দাওয়া করার জন্য আনার ছিল। তো সব কিছু এনে দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম ডিপার্টমেন্টে। তখন বাবাকেও বললাম যে চলো তাহলে ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি। বাবাও অনেক দিন বাদে ডিপার্টমেন্টে গেল। সেই বোধ হয় সে আমার অ্যাডমিশনের সময় বাবা এসেছিলো আমাকে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন এ সমস্ত করবার জন্য। তারপরে তো আর আসার সৌভাগ্য সময় কোনোটাই হয়নি। তো এবারই যখন এসছে বললাম যে চলো আমারও কিছু কাজ আছে, তোমরাও সাথে চলো। তাহলে ডিপার্টমেন্ট থেকে ফিরে বাবার সাথে গেছিলাম নায়কাতে। বাবা আবার নায়কাতে যেতে পারে এটা ভেবেই আমার নিজেরই কেমন অবান্তর লাগছিল যে এও সম্ভব। যাই হোক, বাবার থেকে নয়, কয়েকটা জিনিস কিনতে গেছিলাম, তো বাবাই কিনে দিয়েছিল তখন নায়কার থেকে। দিয়ে তারপরে ফিরে এসে আবার সেই লাগেজ খুলে বসা যে ঠিক মতন নিয়েছি কি না, কারণ আমার ভীষণ ভুলচুক হয়ে যায়, অনেক কিছু ভাবি নেব দিয়ে তারপরে ফেলে আসি। তো এখন আপাতত কী কী নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে তো ডিটেইলড অতটা বলতে পারছি না। যদি তোমাদের ইচ্ছে হয় জানতে যে কীভাবে কি প্যাকিং করেছি না করেছি, আমি প্রত্যেকটা জিনিসের ডিটেইলড ভ্লগ আলাদা করে এই পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিটেইলিং করে দেব। সেটা হতে পারে ভিসা ওরিয়েন্টেড কোনো ইনকোয়ারি হ্যান ত্যান এসেই। ও আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে একটি দিদির থেকে কেনা। খুব সম্ভবত দিদির যেই পেজটি আছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, সেটির নাম হলো মুন্সিজ ট্রিঙ্কেট বক্স। যদি খুব না ভুল করে থাকি আমি মেনশন করে দেব। তো আমার এগুলো বাড়িতেই সব অর্ডারে এসেছিলো, তো সেগুলো বাবার হাত দিয়ে এখানে এসেছিলো। আর এই কানের দুলটা রাখিতে আমাকে অঙ্কিতা দিয়েছিল। তো এই ছোট ছোট কানের দুলগুলো না ভীষণ মানে রোজকার পরবার মতন আর কি, জন্য আমি সবসময় সাথেই রাখি আর কি মোটামুটি। তো ভাবলাম এগুলো টুকটাক জিনিসপত্র নিয়ে যাই। আর পৌলমীদের থেকে যে জিনিসগুলো বানিয়ে এনেছিলাম কাস্টমাইজ করা হলেও আইডিয়াটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু এত সুন্দর সে আইডিয়াটাকে ছবির মাধ্যমে রূপ দিয়েছে, সেটাই ভীষণ ভালো লাগার ছিল। দিয়ে দিন কেটে দুপুর কেটে সন্ধে কেটে রাত, রান্না বসিয়েছিলাম যাওয়ার একদম এক্সট্রিমলি আগ দিয়ে। সেরকম কিছু না, আলু পোস্ত, ডাল আর গরম গরম ভাত। তাড়াতাড়ি খেয়ে নেওয়ারই কথা ছিল, কারণ আরেকটি মেয়ে যার সাথে আমার যাওয়ার কথা ছিল তার আসবার কথা ছিল 9:30টার দিকে। আর ভাবছিলাম যে খেয়ে দিয়ে তাহলে আমরাও একটু আরাম করতে পারবো, দিয়ে 9টার মধ্যে খেয়ে নেব। তো ওই জন্য 7:30টার দিক থেকেই আমি রান্নার তোড়জোড় করে দিয়েছিলাম। আলু পোস্ত দেখে মনে হতে পারে বাবা পোস্ত তো তাকিয়ে আছে একেবারে, কিন্তু বিষয়টা কি বলো তো, আমার এখানে কোনো গ্রাইন্ডার নেই। তো ওই জন্য আমাকে পোস্তটাকে ওইভাবেই দিয়ে রাখতে হয়, খেতে কিন্তু যথেষ্ট টেস্টি হয়। তো যাই হোক, ঘড়িতে তখন 11:30, আমরা বেরিয়ে পড়েছি। এক রাশ স্বপ্ন, এক রাশ আনন্দ, আর অনেকটা উচ্ছ্বাস, চাপা ভয়, এক্সাইটমেন্ট, কি ছিল না! এত মিশ্রিত অনুভূতি বোধহয় এই জীবনে আমার কোনো দিনও হয়নি। আর বলেছিলাম তোমাদের আগের ভ্লগে যে আমার বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে, বাড়ি মানে আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট যেতে 1.5 ঘন্টার মতন লেগেই যায়। কিন্তু রাত্রেবেলা যেহেতু না, সেহেতু এতটা বেশি মানে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না, যানজট ছিল না, কোনো ট্রাফিকে সেরকমভাবে ফাঁসতে হয়নি। তো আমরা মানে খুব ইজিলি প্রায় 40 মিনিটের ভেতরে এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো বাস, জার্নি এভাবেই শুরু হয়েছিল। সমস্ত জার্নির ডিটেইলিং নিয়ে বা সমস্ত জার্নির ব্লগগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আসছি, তোমরা সাথে থেকো। আর কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।